আসসালামু আলাইকুম। দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মোদি গত 24শে মার্চ 2026 মানে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ফোন করার কারণ ছিল মধ্য এশিয়ায় যে যুদ্ধ এখন শুরু হয়েছে, ইরান যুদ্ধ, যে যুদ্ধ এখন শুরু হয়েছে সেই যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী যেটা ইরান বন্ধ করে রেখেছে, ছাড়ছে কেবলমাত্র নিজের কিছু কয়েকটি বন্ধু রাষ্ট্র, অন্তত যাদেরকে বন্ধু বলে মনে করেন এমন কয়েকটি রাষ্ট্রের জন্য ছাড়ছেন। সেই হরমুজ প্রণালী থেকে ইরানের অবরোধ মুক্ত করার ব্যাপারে মধ্যস্থতা করার জন্যে ট্রাম্প ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীকে। এখন এইরকম ফোনের খবর আসছে, নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছে যে যখন ফোন করছিলেন তখন ফোনের আর এক প্রান্ত সেখানে উপস্থিত ছিলেন ইলন মাস্ক। ইলন মাস্ক ধনকুবের, ট্রাম্পের বন্ধু ছিলেন একদা। বর্তমানে ট্রাম্পের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল বলে আমরা জানতাম। এখন তিনি কেন হঠাৎ ফোনের মধ্যে রয়েছেন, ফোনের এক প্রান্ত, তার মানে কন্ট্যাক্ট যোগাযোগটা তার সাথেও রয়েছে কেন? মানে আলোচনার মধ্যে যেটা জানা যাচ্ছে যে মাস্ক কোনো কথা বলেননি, তিনি কেবল শুনেছেন। কথা যা বলার বলেছেন নরেন্দ্র মোদী এবং ট্রাম্প। প্রশ্নটা হচ্ছে, দুটো দেশের প্রধান যখন কথা বলছেন, সেই কথা বলার সময় এভাবে তৃতীয় ব্যক্তির উপস্থিতি খুবই বিরল, নেই, ধরতে গেলে প্রায় নেই। কিন্তু কেন মাস্ক উপস্থিত ছিলেন? শোনা যাচ্ছে দেশের ভেতরে ও বাইরে এইটা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন, বললাম আগেই নিউ ইয়র্ক টাইমসের কথা বলেছি, নিউ ইয়র্ক টাইমসে বলাই হয়েছে যে ইলন মাস্ক এই আলোচনার একটা ফোন তার কাছেও ছিল। তাহলে এখন কেন হঠাৎ এই রকম আলোচনার মধ্যে ইলন মাস্ক এসে হাজির? বিশেষত ট্রাম্পের সঙ্গে যখন তার সম্পর্ক খারাপ হয়ে গেছে, ভালো নেই না, খারাপ হয়ে গেছে বলে সবাই জানতো, তখন কেন? এবং এইটা নিয়ে দেশের ভেতরে বাইরে প্রচুর আলোচনা চলছে যে কেন ইলন মাস্ক এই সময়ে ফোনে আছেন। তার কারণ যেটা জানা যাচ্ছে, দেশের ভেতরে ও বাইরে ট্রাম্প এখন বিপুল সমালোচিত, তার জনপ্রিয়তা ভীষণভাবে নিচে নেমে গেছে। তাই ট্রাম্প সন্ধি করে নিয়েছেন মাস্কের সঙ্গে। কিন্তু নরেন্দ্র মোদী বা কেন আলোচনার মধ্যে বেসরকারি এক ব্যক্তি মাস্কে থাকার অনুমতি দিলেন, নাকি তিনি অনুমতি দেননি, অথচ কোনো ফর্মাল অনুমতি দেননি, তবুও আলোচনায় মাস্ক ছিলেন? মানে এই দুই রাষ্ট্রপ্রধানের হয় দুজন, নইলে কেউ একজন বলেছেন বলেই তো মাস্ক থাকতে পেরেছে, নইলে তো থাকতে পারতেন না। নিশ্চিতভাবেই এটি কিন্তু কূটনৈতিক দৃষ্টিতে অস্বাভাবিক ঘটনা। কারণ 24শে মার্চ, সেই মার্চে ট্রাম্প মোদি ফোনালাপে ইলন মাস্কও ছিলেন বলে শুধু নিউ ইয়র্ক টাইমস প্রথম খবরটা দেয় দুদিন পর, 27 তারিখে। কিন্তু তারপরে পৃথিবীর বহু দেশে, বিশেষত আন্তর্জাতিক প্রতিবেদন, বহু প্রতিবেদনে এটা উঠে এসছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে যে যুদ্ধকালীন সংকটে দুই রাষ্ট্রনেতার কথোপকথনে কোনো বেসরকারি ব্যক্তির উপস্থিতিকে সেই প্রতিবেদন, সব প্রতিবেদন বলেছে আনইউজুয়াল, অর্থাৎ অস্বাভাবিক। আরো তাৎপর্যপূর্ণ হলো, ভারত বা যুক্তরাষ্ট্র কেউই নিজেদের প্রকাশ্য যে বিবরণী প্রকাশ হয়েছে, রিড আউট, সেই রিড আউটে মাস্কের উপস্থিতির কথা উল্লেখ করেনি। তাহলে কেন? যেটা নিশ্চিতভাবে জানা গেছে তা হলো, 24শে মার্চ ট্রাম্প মোদিকে ফোন করেন পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলতে, এবং মোদি পরে প্রকাশ্যে বলেন যে ভারত দ্রুত উত্তেজনা প্রশমন, শান্তি পুনঃপ্রতিষ্ঠা এবং হরমুজ প্রণালী খোলা, নিরাপদ ও প্রবেশযোগ্য রাখার পক্ষে। এই কলটি ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ঘিরে চলমান সংকটের মধ্যে হয়েছিল।
তাই এর কৌশলগত গুরুত্ব ছিল সরাসরি জ্বালানি নিরাপত্তা ও সামুদ্রিক চলাচলের সঙ্গে যুক্ত। এরপর 27শে মার্চ প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয় ইলন মাস্কও ওই কলের অংশ ছিলেন, কিন্তু সরকারি বিবরণীতে তার নাম না থাকা থেকেই বোঝা যায় বিষয়টি অন্তত প্রকাশ্য কূটনৈতিক কাঠামোর অংশ হিসেবে তুলে ধরা হয়নি। ঘটনাটা কতটা বিরল ছিল দেখা যাক। রাষ্ট্রপ্রধানদের ফোনালাপ সাধারণত খুব প্রস্তুতি নিয়ে হয়, মানে তার আগে অনেক প্রস্তুতি চলে। মার্কিন ব্যবস্থায় এ ধরনের কলের আগে নীতিগত টকিং পয়েন্টস তৈরি হয়, কোন কোন বিষয়ে কথা হবে এবং সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকেন এবং কথোপকথনের রেকর্ডও সংরক্ষণ করা হয়। সেই মানদণ্ডে দেখলে কোনো আনুষ্ঠানিক পদে না থাকা এক বেসরকারি ধনকুবের এলন মাস্কের এমন কলে থাকা অবশ্যই বিরল। বিরল তবে অসম্ভব নয় ট্রাম্পের জন্য, বিশেষ করে ট্রাম্প, কারণ তিনি অতীতেও প্রচলিত কূটনৈতিক শিষ্টাচার ভেঙে ব্যক্তিগত ফোন ব্যবহারের মতো পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ তার অফিসিয়াল ফোন ব্যবহার করেননি, ব্যক্তিগত ফোনে তিনি অফিসিয়াল কথাবার্তা বলেছেন, যার নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছিল। তাই এই ঘটনাটি নজিরবিহীন না হলেও প্রচলিত রাষ্ট্রীয় আচারের বাইরে কথা জোর দিয়ে বলা যায়। এবার দেখি মাস্ক কেন ছিলেন। এখনো পর্যন্ত সবচেয়ে যেটা সৎ উত্তর হলো তার কারণটা জানা যায় না, জানা যায়নি। কোনো সরকারই বলেনি দুই দেশের যে মাস্ক কেন যুক্ত ছিলেন। তিনি শুধু শুনছিলেন নাকি মত দিয়েছেন বা তার অংশগ্রহণ আগে থেকে দুই পক্ষের জানা ছিল কিনা এই বিষয়ে কেউ একটি কথা বলেননি। সবচেয়ে শক্তিশালী প্রকাশ্য ইঙ্গিতটি এসেছে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের মধ্যে, যার কথা আগে উল্লেখ করেছি। মাস্কের উপস্থিতি ট্রাম্প ও মাস্কের সম্পর্কের বরফ গলার লক্ষণ হতে পারে। কয়েকটি ভারতীয় ও মার্কিন প্রতিবেদনে একই কথা উঠে এসেছে। মাস্কের অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় যে আগের টানাপোড়েনের পর, ঝগড়াঝাটির পর তিনি আবার ট্রাম্পের কাছের মানুষ হয়েছেন। তাহলে কি ট্রাম্প কি মাস্কের সঙ্গে সন্ধি তৈরি করে নিলেন? সন্ধি শব্দটি রাজনৈতিকভাবে আকর্ষণীয়, কিন্তু প্রমাণের দিক থেকে অন্তত এই সময়ে একটু বেশি বলা হয়ে যায়। যেটুকু বলা যায় সেটা হলো নির্ভরযোগ্য প্রতিবেদনে অনুযায়ী বড়জোর বলা যায় ট্রাম্প এবং মাস্কের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে, যেটাকে বলা যায় বেটার টার্মস। একথা সত্য যে ট্রাম্প এই মুহূর্তে সমালোচনার মুখে এবং তার জনপ্রিয়তা মানে ভীষণভাবে দুর্বল দেখাচ্ছে। বিখ্যাত রেটিং সংস্থা পিউ জানুয়ারির শেষে ট্রাম্পের অ্যাপ্রুভাল 37% বলেছে, যেটা একসময় 58, 59, 60 ছিল, সেটা 37-এ নেমে এসছে। ফক্সের মার্চ জরিপে অ্যাপ্রুভাল বলা হয়েছে 41% এবং ডিসঅ্যাপ্রুভাল তার বিরুদ্ধে 58%। আর সিলভার বুলেটিনের 27শে মার্চের গড় অনুযায়ী তার নেট অ্যাপ্রুভাল আরো 16 নেমে গেছে, -16.7, যা দ্বিতীয় মেয়াদের রেকর্ড নিম্ন স্তর। কিন্তু এখান থেকে সরাসরি বলা যাবে না যে জনপ্রিয়তা পড়ে যাওয়াতেই ট্রাম্প মাস্ককে সঙ্গে নিয়ে এই কলটি করেছেন, মঞ্চস্থ করেছেন। এরকম সম্পর্ক মেরামতের পেছনে রাজনৈতিক অর্থ, তহবিল, মিডিয়া প্রভাব, ব্যক্তিগত অ্যাক্সেস সবই কাজ করতে পারে। প্রকাশ্য উৎসগুলো শুধু বলছে সম্পর্ক ভালো হয়েছে, উন্নত হয়েছে। কারণটি ওই যে ট্রাম্পের জনপ্রিয়তা নেমে গেছে, তার যে জনপ্রিয়তার সংকট, এটা বলে না, কিন্তু সেটা আমরা আঁচ করছে সারা পৃথিবী। এবার দেখা যাক এই কলের মধ্যে মাস্কের উপস্থিতি মোদি কেন মানলেন। ভারতে মাস্কের সংস্থা স্পেস এক্স তার শীঘ্র এন্ট্রি হচ্ছে, হয়তো 2-4 মাসের মধ্যেই। বড় বিনিয়োগ আসছে মাস্কের তরফ থেকে। সেই জন্য কি মোদি নরম মনোভাব নিয়েছেন
তিনি থাকতে অস্বীকার মাস্কের এখানে অংশগ্রহণে আলোচনা অংশগ্রহণ না উপস্থিত থাকা, তাতেই তিনি আপত্তি করেননি কি এই কারণে? এমন উত্তর কিন্তু বড় সরলীকরণ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, প্রকাশ্য তথ্যের ভিত্তিতে বলা যাচ্ছে না যে মোদি আলাদা করে অনুমতি দিয়েছেন, হয়তো তার বিনা অনুমতিতেই এটা নেওয়া হয়েছে, মানে মাস্কে নেওয়া হয়েছে। আমরা শুধু জানি ভারতীয় প্রকাশ্য বিবরণীতে মাস্কের নাম কোথাও নেই, অর্থাৎ দিল্লি তাকে কূটনৈতিকভাবে বৈধ সহ অংশগ্রহণকারী আলোচনায় এই হিসেবে দেখাতে চায়নি। আমার বিশ্লেষণ সেই জন্য দিল্লি সম্ভবত প্রোটোকল আপত্তির চেয়ে মূল সংকট আলোচনাকে অগ্রাধিকার দিয়েছে। মোদির নিজের বিবৃতি পুরোটা জুড়েই ছিল ডি-এসক্যালেশন, পিস এবং হরমুজ খোলা রাখা, অর্থাৎ অবস্থার অবনতিটাকে আটকে দেয়া, শান্তি এবং হরমুজকে খুলে দেয়া। অর্থাৎ ভারতের কাছে মূল বিষয় হচ্ছে ফলাফল, কে উপস্থিত থাকলো না থাকলো মার্কিনীদের তরফ থেকে সেটা তাদের ব্যাপার। আরেকটি রাজনৈতিক ব্যাখ্যাও আছে। যখন সক্রিয় যুদ্ধ, তেলের রুট এবং বৈশ্বিক সরবরাহ নিয়ে অনিশ্চয়তা চলছে, ভয়ঙ্কর অনিশ্চয়তা, তখন ভারত হয়তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি লাইন খোলা রাখাকে বেশি গুরুত্বপূর্ণ ভেবেছে। এমনকি কলের বিন্যাস অস্বাভাবিক হলেও। এই ব্যাখ্যাটি অবশ্য অনুমান ভিত্তিক, কেউ বলেননি, কিন্তু ঘটনা প্রবাহের সঙ্গে কিন্তু এইটা সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা। এ থেকে কি বোঝা যায় আর কি বোঝা যায় না? প্রথমত, এটা কি বিরল? অবশ্যই। যুদ্ধকালীন দুই রাষ্ট্রনেতার কলে বেসরকারি ব্যক্তির উপস্থিতি ভীষণভাবেই অস্বাভাবিক। তবে এটি নিয়মতান্ত্রিকভাবে অবৈধ ছিল এমন প্রমাণ প্রকাশ্যে নেই, কারণ কেউই স্বীকার করেননি। আর স্বীকার করেননি বলে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। মানে মাস্ক চেয়েছেন, ভারত আপত্তি করেনি, মানে মেনে নিয়েছে, সুতরাং অসুবিধা কোথায় মাস্কের আসার? মাস্ক কেন ছিলেন এই মিটিংয়ে? মানে আলোচনায় তারও ফোন লাইন কেন তার কাছেও ছিল? সরকারি ব্যাখ্যা নেই। সবচেয়ে শক্তিশালী যে ব্যাখ্যা সেটা হলো, ট্রাম্প মাস্ক সম্পর্কের বরফ গলেছে, মাস্ক নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা আগে নিয়েছেনও আগে, কিন্তু এবার নেওয়া শুরু করেছেন এমন প্রমাণ নেই। তবে কাতার, সৌদি আরবে বিশাল বিনিয়োগ আছে মাস্কের কোম্পানির, এবং যুদ্ধ বিরাট আর্থিক ক্ষতির মুখে ফেলেছে মাস্ককে, তাই এটা